হেলদি ফুড। টেস্টি ফুড মানে রুচিকর, আর হেলদি ফুড মানে স্বাস্থ্যকর। রুচিকর খাবার আছে, স্বাস্থ্যকর খাবার আছে। এমন খাবার আছে যে সেটা রুচিকর কিন্তু স্বাস্থ্যকর নয়। যেমন ফাস্টফুডের দোকানগুলোতে যখন আপনি যাবেন, সেখানে অনেক রুচিকর খাবার খেতে পারবেন, কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। আবার যেমন দেখবেন পনির একটা স্বাস্থ্যকর খাদ্য, কিন্তু সেটা অনেকে রুচিতে বাদে খেতে পারে না। তাহলে দেখা যাচ্ছে আমাদের বেদাদি শাস্ত্র হচ্ছে খুব স্বাস্থ্যকর, মানে একেবারে টু মাস হেলদি ফর আস। সেখানে অনেক স্বাস্থ্য তত্ত্ব কথা বলা হয়েছে। এই বেদে সকলের অধিকারী নয়, এবং বেদমন্ত্র সকলের বুঝতে সামর্থ্য নয়। যেমন দেখেন, সিংহ যদি বনের মধ্যে গর্জন করে, তাহলে সিংহের এক গর্জনে মৃগ সমমুহূর্ত দাঁড়াতে নাহি পারে, কিন্তু সিংহী যদি গর্জন করে, সেই সিংহের মতো গর্জন কিছু করতে পারবে? পারবে না তো। এই জন্য বেদে বলা হচ্ছে যে হোতা উদ্যাতা এই সমস্ত মন্ত্র যদি সঠিক বিধানে শিখতে হয়, জানতে হয়, পড়তে হয়, তাহলে তার জন্য উপযুক্ত যোগ্য ব্যক্তির প্রয়োজন, উপযুক্ত কণ্ঠের স্বরের প্রয়োজন। যাহার কারণে ভাগবতের মধ্যে প্রথম স্কন্ধে বলা হলো স্ত্রী শূদ্র দ্বিজবন্ধন ত্রৈণ শ্রুতিগোচরা, অর্থাৎ তারা বুঝতে পারে না, তারা বললেন স্ত্রী শূদ্র এবং দ্বিজবন্ধনাম, অর্থাৎ যারা ত্রিবর্ণ থেকে উপনাম সংস্কার ধারণ করে নাই, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, তারা এই বেদমন্ত্রে অধিকার নয়। তাই মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি বেদকে বিভাজন করে 4 শিষ্য দ্বারা বেদ প্রচার করিয়েছেন। বুঝলেন যে বেদ পাঠ সকলে অধিকার করতে পারবে না, এবং বেদের ভাষা সবাই বুঝতে পারবে না, তাই তিনি পঞ্চম বেদ রূপে মহাভারত রচনা করলেন। এই মহাভারত রচনা করেও তিনি ক্ষান্ত হন নাই, মনে শান্তি পান নাই। তাই তিনি এই মহাভারতের সারাটি সার তথা গীতারও গীতা তো মহাভারতেরই অংশ বিশ্বপর্বে, তাই গীতারও সারাটি সার রূপে তিনি ভাগবত দিলেন। কি সেটা? সেটা হচ্ছে নিগম কল্প তরুর গলিতম ফলম। একটা তরু থেকে, যেমন একটা আম্র বৃক্ষ থেকে যখন আমটা হয়, ওই আমটা খেলে কিন্তু মানুষের দেহ পুষ্ট হয়, মানুষ রুচিও পায়, স্বাস্থ্যও হয়, এবং মানুষের খেতেও ভালো লাগে। কিন্তু আমের গাছে আপনি কামড় দেন তো কী হবে? ওটা খাওয়া যাবে? একজন ব্যক্তি করেছে কি, একটা গাছের তল দিয়ে যাইতে গিয়ে সে একটা ফল পেয়েছে। ফলটা যখন পেল, তখন সে ফলটাকে তুলে কাপড়ে মুছে গালে দিয়ে কামড় দিয়েছে, তখন দেখে যে এত সুমিষ্ট ফল সে জীবনে কখনো আহার করে নাই। মনে মনে চিন্তা করছে যে না জানি এই যে ফলটা আমি খাচ্ছি, এই ফলের থেকে না জানি এই ফল গাছের পাতা কত মিষ্টি হবে, নেই ফল গাছের পাতার থেকে আরও বেশি মিষ্টি হবে ফল গাছের ডালটি, না ডাল বেশি মিষ্টি হতে পারে না। নিজের মনকে বারবার প্রশ্ন করছে, মিষ্টি হবে হচ্ছে বোধহয় এই গাছের গোড়াটাই বেশি মিষ্টি। আগামী দিন আর ভুল করবো না, গাছের গোড়াটা কেটে আস্বাদন করবো। তা গাছের গোড়াটাকে কেটে সুন্দর করে ধুয়ে সকালবেলা স্নান করে চেয়ারে বসে গিন্নিকে বলছে, কই গো গিন্নি, আমার রসদ্রব্যটা আনো। ভেবেছে খুব সুমিষ্ট রস পাওয়া যাবে। এখন ওইটা এনে গালে দিয়ে দেখে তিতে শেষ, খাওয়া যায় না। খাওয়া যায় কখনো? খাওয়া যায় কি? ওই গাছ মন্থন করে যে ফলটা দিলেন, সেই ফলটাই আস্বাদনীয় এবং সেই ফলটাই খাওয়া যায়। এই জন্য ভাগবত বলছে, অন্ধকার কলিযুগে দিব্য জ্ঞান দীপরূপে অবতীর্ণ হইল কৃষ্ণ ভাগবত স্বরূপে। বৈদিক জ্ঞানের সারাটি সার শুদ্ধ ভক্তির আকর, অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত শ্রীচৈতন্য করলেন আদর। বহু শাস্ত্র রচিতেন মহামুনি বেদব্যাস, তবু অন্তরে দুঃখ বাহিরেতে হুতাশ। ব্যাসের দুঃখ দেখি নির্দেশিত নারদমণি, রচকিয়া শাস্ত্রের সিদ্ধান্তরূপে ভাগবত রত্নমণি। এই ভাগবত বেদকল্প বৃক্ষের বিগলিত ফল, আস্বাদনে জীবের হইবে পরম মঙ্গল। তাই ভাগবত শুনিতে চাই জীবনে মরণে, প্রণাম করিও শীতল বৈষ্ণব চরণে। দ্বাদশ মহাজনের শোনো সুনির্মল উপদেশ, শুনিলে জুড়াবে সবার ত্রিকাবাদি ক্লেশ। এই ভাগবতের মধ্যে দ্বাদশ মহাজনের কথা বলা আছে, যা গীতার মধ্যে শ্রী ভগবান উপদিষ্ট করেছেন, মহাজন যেন গতস্য পন্থা। যদি আমাদের কোনো পন্থাকে অবলম্বন করতে হয়, যদি কোনো পন্থাকে পথকে অনুসরণ করে চলতে হয়, সাধারণ মানুষ কোনো পথ নির্ণয় করে চলতে পারে না। তাই মহাজনের পদাঙ্ককে অনুসরণ করে। মহাজনের পদাঙ্ক যজ্ঞ আপরতি শ্রেষ্ঠ স্তোত্তর দেবৈতর জন সজাত প্রমাণান্তরতে লোকস্তনুবর্ততে। অর্থাৎ মহাকালী মহাজন যে পথে করেছেন গমন,
হয়েছেন প্রাতঃস্মরণীয়, স্বীয় পথ লক্ষ্য করে স্বীয়তীর্থ ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয় বলকে। তাই সেই মহাজনী পথকে অবলম্বন করেই কিন্তু জগতে চলতে হয়। সেই মহাজনী পথধারা কি বললেন? এই দ্বাদশ মহাজনের কথা বলা আছে এই শ্রীমদ্ ভাগবতে। তাই বললেন এই অন্ধকার কলিযুগ, কলিযুগটা হচ্ছে স্বভাবতই অন্ধকার। কলিযুগের মানুষের স্বভাব চরিত্র খুব ভালো না, খুব রিপুটেশন খুব খারাপ। কোথায় বললেন? আমি বলি নাই, রামচরিত মানস নামে তুলসী গোস্বামী মহারাজের একখানা রামায়ণ রয়েছে, যেটা দক্ষিণ ভারতে আমাদের যেমন নিত্য পাঠ্য হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা, তেমনভাবে ভারতের এমন প্রদেশ আছে যেখানে তাদের নিত্য পাঠ্য হচ্ছে শ্রী রামচরিত মানস। তারা সেটা নিত্য পাঠ্য করেছেন। তাই সেই রামচরিত মানসের একেবারে